sera le seul qui nous restera si nous ne réagissons pas. Nous parlons de nos futurs artistes. বছরের শুরুতে ফ্রান্সের লুভ মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের দিকে সুপ ছুঁড়ে মারেন দুই বিক্ষোভকারী। স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা পেতেই এমন অভিনব প্রতিবাদ দেখায় ওই দুইজন। তাদের ভাষ্যমতে ফ্রান্সের কৃষি ব্যবস্থার ক্রম নিম্নমুখিতার কারণেই এমনটা করেছেন তারা। তবে এবার মোনালিসা চিত্রকর্মে নয়, বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা স্প্রিং টাইম চিত্রকর্মে সুপ ছুঁড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। শনিবার 10 ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণ পূর্ব লিও শহরের জাদুঘরে এই ঘটনা ঘটে। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত দিনগুলোতে কৃষকদের বিক্ষোভ করতে দেখা গেছে। সেখানে তারা জ্বালানির মূল্য বৃদ্ধিরোধ সহ বিভিন্ন দাবি তুলেছেন। বিক্ষোভের অংশ হিসেবে গত শুক্রবার তারা প্যারিস ও শহরটির বাইরের প্রধান কিছু সড়ক অবরোধ করেন। বিক্ষোভরত কৃষকদের সাথে ফ্রান্সের পরিবেশবাদী সংগঠন ফুড কাউন্টার অ্যাটাক একাত্মতা ঘোষণা করেই চিত্রকর্মে সুপ ছুঁড়ে মারেন। স্প্রিং টাইম চিত্রকর্মটি 1872 সালে আঁকা। এটি জাদুঘরে কাচ দিয়ে ঢাকা অবস্থায় আছে। সুপ ছুঁড়ে মারার পর এটিকে সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া এই হামলার ঘটনায় অভিযোগ করা হবে। ইতিমধ্যেই সুপ ছোড়া দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে। এর আগে ফুড কাউন্টার অ্যাটাক সংগঠনের সদস্যরাই মোনালিসায় সুপ ছুঁড়ে মেরেছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্মের ওপর হামলাকারীর দুই ব্যক্তিকে সাজা হিসেবে দাতব্য সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আদেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে মোনের চিত্রকর্মে সুপ ছুঁড়ে মারা বিক্ষোভকারীদেরকে ঠিক কী সাজা দেওয়া হবে তা এখনো জানানো হয়নি। পরিবেশবাদীরা এর আগেও বেশ কয়েকবার মোনের চিত্রকর্মকে লক্ষ্যবস্তু করেছিল। 2022 সালের অক্টোবরে জার্মানির পটসডাম শহরের একটি জাদুঘরে তখন চিত্রকর্মের উপর চড়াও হয় সেখানের পরিবেশবাদীরা। লিও শহরের মেয়র এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি এও বলেছেন, জলবায়ু পরিস্থিতি নিয়ে জনগণের এই উদ্বেগও বোধগম্য। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। Ce printemps sera le seul qui nous restera si nous ne réagissons pas. Nous parlons de nos futurs artistes. Que montrons-nous si l'agriculture ne pollue pas? Nos vies et tout ce que nous connaissons sont en danger. L'art est en danger. Mais nous avons encore le choix. Nous pouvons agir maintenant. সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।